আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন পূর্বেই 10 মুহররম গেল, যেখানে কিছু নামধারী মুসলমান হাই হোসেন করতে করতে রাস্তায় বের হলো বড় বড় ডিজে নিয়ে। তারা হিন্দুদের মতো বেধর্মীদের মতো একটা বড় দেখে, কেউ ছোট দেখে আবার মূর্তি তৈরি করলো, কেউ আবার শয়তানের মতো আকৃতি নিয়ে তারা রাস্তায় রাস্তায় নাচ গান করলো এবং লোকেরা তার খেলা দেখলো। এই যে প্রথাগুলো ছিল বা যে প্রথাগুলো তারা দিন দিন আপডেট হতে হতে তারা এখন এই বছরে তারা মূর্তি পূজা পর্যন্ত করতে শুরু করে দিয়েছে, এই মুহররমকে উদ্দেশ্য করে, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের জন্য। তারা মনে করে যে 10 মুহররম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন, এই জন্য আমরা এই দিনটিকে আমরা উৎসব হিসেবে পালন করব। কিন্তু এটা এই উৎসব, কোনো মানুষ যদি মারা যায়, তার ছেলে অথবা তার পিতা যদি মারা যায়, তার পিতার মৃত্যু রেখে সেই দিন কি সেই ডিজে বাজিয়ে, বড় ডিজে নিয়ে গিয়ে নাচ গান করে সে কি এই আকৃতিগুলো ধারণ করে সে কি নাচতে পারবে? এটা আমার তাদের কাছে প্রশ্ন, যারা এই 10 মুহররম এই কাজগুলি করে থাকে বা এই কাজগুলিকে সাপোর্ট করে বা যারা এই কাজগুলি দেখে। তো দর্শক শ্রোতা, বলছিলাম আমি যে মুসলিম ধর্মের কিছু মানুষ আছে যারা নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু তারা মুসলমান নয়, তারা মুসলমান কখনো নয়। কেননা মুসলমান কখনোই আল্লাহকে বাদ দিয়ে কখনোই কোনো গায়রুল্লাহর নামে মাথা নত করতে পারে না। যারা এই ধরনের কাজ করে তারা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে শিরিক করে, তারা কখনোই মুসলমান নয়। আর এদের কারণে, আর এই নামধারী মুসলমানের কারণে, এই শিয়াদের কারণে আজকে মুসলিমরা হাস্যকর হয়ে গেছে, মুসলিমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। যে অনেক মিডিয়াতে দেখলাম কি বা ফেসবুকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে অনেকে ট্রোল করছে নাকি যে মুসলমানরা নাকি আল্লাহকে ছাড়া কাউরের না মানে কাউকে মাথা নত করে না। তাহলে এইগুলো কি ভাই? বলবে, স্বাভাবিক বলবে, আমি যেমন বলছি বলবে। কিন্তু দেখো ভাই, যারা তোমরা হিন্দু বা অন্য ধর্মের মানুষরা দেখছো আমার ভিডিও, তাদেরকে আমি বলবো যে এরা কখনোই মুসলমান নয়। কেননা এরা কোরআন হাদিস তারা পড়তে জানে না, তারা কেবলমাত্র নিজেকে মুসলমান দাবি করে। তুমি তাদের ধর্ম এবং নিজের ধর্মকে একবার মিলাও তো, যে তোমরাও দেবতার পূজা করো, তারাও দেবতা পূজা করে, তোমরাও আগরবাতি জ্বালাও, এরাও মাজারে গিয়ে আগরবাতি জ্বালাই, তোমরাও মানত করো, এরাও মানত করে, তোমরাও মূর্তির কাছে চাও মাথা নত করো, এরা পাকা কবরের কাছে মাথা নত করে চাই। তাহলে এরা মুসলমানের খাতায় পড়তে পারে না। যদি এ মুসলমান হয়, তাহলে যে মক্কার মুশরিক কাফির আবু জাহেল আবুল আহাব তারাও কিন্তু মুসলমান। যদি এরা জান্নাতে যায়, তাহলে তারাও জান্নাতে যাবে, যারা আল্লাহ রাসূলের প্রকাশ্য শত্রু ছিল। কেননা তারা এদের মতো এত জঘন্য ছিল না। তারা কমসে কম না হলে মানতো, বিশ্বাস করতো যে আমার রব এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ। এটা তারা পালন করতো, মানতো। তারা এটা বলতো, দাবি করতো যে আমাদের রিজিক দাতা হচ্ছে আল্লাহ, পৃথিবীর নিয়ন্ত্রণ করেন আল্লাহ, এটা তারা বিশ্বাস করতো। আর এই সমস্ত কাজগুলো দেখে, ভিডিওগুলো দেখে নিজেকে ঘৃণা বোধ মনে হয় যে এরা করছেটা কি। যাই হোক, আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটা জানাবেন যে এই ধরনের কাজগুলো করা ঠিক হচ্ছে কি হচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় হিন্দ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।